ইরান প্রসঙ্গে ট্রাম্পের নেতিবাচক মন্তব্য নতুন কিছু নয়। এবার এনবিসি নিউজের মিট দ্য প্রেসে ইরানকে শক্তিশালী ও অহংকারী বললেন আমেরিকার প্রেসিডেন্ট। আরও বললেন, ইরানের নেতারা যুদ্ধ বন্ধে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি, কারণ তারা শক্তিশালী ও অহংকারী। তবে শেষ পর্যন্ত চুক্তি করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না বলেও সতর্ক করেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এমন কিছু বিষয় আছে যা তেহরান কখনো করবে বলে ভাবেনি, কিন্তু এখন তাদের তা করতে হবে। তাদের আর কোনো উপায় নেই। তবে এসব করতে কিছুটা সময় লাগে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন আমেরিকা ও ইরানের নেতারা যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ সময় ট্রাম্প তার উপর দ্রুত চুক্তি করার জন্য চাপ দেওয়া সমালোচকদের তীব্র সমালোচনা করেন। বলেন, এই ধরনের কূটনৈতিক প্রক্রিয়া শেষ হতে বছরের পর বছর সময় লেগে যায়। দীর্ঘ ৪৭ বছর ধরে ইরানি নেতারা আমেরিকার যে ক্ষতি করে আসছে সেই ইতিহাসও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। সেই সাথে এই সংঘাতের সময়কালকে ১৯ বছর দীর্ঘস্থায়ী ভিয়েতনাম যুদ্ধের সাথেও তুলনা করেন। ট্রাম্প আরও দাবি করেন, আমেরিকার সেনাবাহিনী এর মধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ইরানের ড্রোন তৈরির কারখানা ও মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোর বেশিরভাগই ধূলিসাৎ হয়ে গেছে। জানান, যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এখন ইরানের কাছে মাত্র ২১ থেকে ২২% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। তবে আমেরিকা এমন দাবি করলেও ইরান যে এখনো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি তা তারা প্রমাণ করেছে। চলতি সপ্তাহের শুরুতে পারস্য উপসাগর জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের নিঃশেষ না হওয়ার প্রমাণ। এমনকি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ইরানি হামলার আঘাত লেগেছে। অন্যদিকে ট্রাম্প আবারও দাবি করেন, আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে চুক্তি না হলে বিকল্প পথও খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেন, ওয়াশিংটনের সিদ্ধান্ত নিতে হবে যে চুক্তি হবে নাকি অন্য পথে যেতে হবে। আর সেই অন্য পথ মোটেও সুখকর নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।